কৃষ্ণ বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। আর তা হলো, যদি আপনারা খিদেতে মরেও যান তাহলে এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন এই তিনটি সবজি ভুল করেও খাবেন না। বন্ধুরা, এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন এমন তিনটি বিশেষ সবজি রয়েছে, আর সেগুলি কিন্তু কখনোই গ্রহণ করা উচিত নয় এবং কি শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে। নতুবা শারীরিক দিকেই বলুন বা মানসিক দিক থেকেই বলুন, এর একটা বাজে প্রভাব অবশ্যই পড়বে। অর্থাৎ শারীরিক সমস্যা, মানসিক সমস্যা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেতে পারে এবং কি এই খাবারগুলি গ্রহণ করলে ডাইজেস্ট প্রবলেম, পেটে ব্যথা, স্টমাক প্রবলেম বা মন মেজাজ অত্যন্ত পরিমাণে বিধ্বস্ত হয়ে যায়। দেখুন বন্ধুরা, এই জ্যৈষ্ঠ মাস অত্যন্ত গরমকাল এবং আমাদের আয়ুর্বেদের শাস্ত্র বলছে গরমে কখনোই গরম খাওয়া কিন্তু উচিত নয়। এতে শারীরিক ক্ষতি হয় এবং তৈলাক্ত খাবার অর্থাৎ তেল মশলা জাতীয় খাবার, যেসব খাবারগুলো খেলে শরীরের উত্তেজনা প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পায়, সেই সব খাবারগুলোকে কিন্তু এড়িয়ে চলা উচিত। আর শারীরিক সমস্যা হলে ডাক্তার তো দেখাতেই হবে, আর তার মধ্যে দিয়ে আপনি দুর্বলও হয়ে যেতে পারেন। সুতরাং বন্ধুরা, স্বাস্থ্য যদি খারাপ হয় কোনো কিছুই দেখবেন ভালো লাগে না, মন মেজাজ অত্যন্ত খিটখিটে হয়ে যায়। এছাড়াও পারিবারিক অশান্তি এবং অর্থনৈতিক সমস্যায় কিন্তু প্রচণ্ডভাবে ভুগতে হয়। সুতরাং বন্ধুরা, এই কঠোর গরমকালে গরম জাতীয় খাবার গ্রহণ যতটা কম পারবেন গ্রহণ করার চেষ্টা করবেন। তাই বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে জ্যৈষ্ঠ মাসের মাহাত্ম্য অপরিসীম। আর জ্যৈষ্ঠ মাস গ্রীষ্মকাল, আর শাস্ত্র মতে বলা হচ্ছে, আর আপনি যদি এই জ্যৈষ্ঠ মাসে এই তিনটি সবজি খেয়ে থাকেন তাহলে আপনার জীবনে যেমন দুর্ভাগ্য নেমে আসবে এবং ঠিক এর পাশাপাশি আপনার মানসিক, শারীরিক এবং অর্থনৈতিক দিক থেকে অবনতি দেখা দেবে। তাই বন্ধুরা, শাস্ত্র মতে বলা হচ্ছে আপনি কোনোভাবে কোনো পরিস্থিতিতেই এই তিনটি সবজি খেয়ে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। আর বন্ধুরা, আপনি যদি ধর্ম বিশ্বাসী হন, আর আপনি যদি শাস্ত্রে বিশ্বাসী হন, আপনি যদি ঈশ্বর বা ভগবানের প্রতি বিশ্বাস রাখেন, তাহলে বন্ধুরা অবশ্যই এই তিনটি সবজি খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখবেন। আর বন্ধুরা, এই সবের প্রতি যদি আপনার কোনো রকম অবিশ্বাস থেকে থাকে তাহলে আপনি নির্দ্বিধায় আপনি এই তিনটি সবজি খেতে পারেন, আর সেটি আপনার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। তবে আমি সেই সকল বন্ধুদের বলি যারা শাস্ত্র মানে, যারা ভগবান বা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখেন, তারা অতি অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কারণ বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে বলা প্রত্যেকটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং অত্যন্তই জরুরি। কারণ বন্ধুরা, এখনো হয়তো এই বিষয়গুলি অনেকের কাছেই অজানা রয়ে গেছে, আবার অনেকেই এই বিষয়গুলিকে মানেন না। কিন্তু যারা মানেন না তারা অতি অবশ্যই একবার হলেও এই বিষয়গুলি মেনে দেখুন, সফলতা আপনারা হাতে নাতে পাবেন। বন্ধুরা, আমরা জীবনে প্রত্যেকেই সফলতা অর্জন করতে চাই, তাই আমরা বিভিন্ন প্রকারের ক্রিয়াকর্ম করে থাকি যাতে আমাদের জীবনে সৌভাগ্য ফেরে। তাই বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলি, আপনি কি আপনার সৌভাগ্য ফিরে পেতে চান? আপনি কি জীবনে উন্নতি লাভ করতে চান? আপনি কি সারা জীবন নিরোগ হয়ে থাকতে চান? তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন, তাতে এইরূপ ভিডিও পেয়ে তারা উপকৃত হন এবং আপনাকে ধন্যবাদ জানান। বন্ধুরা, কারণ আজকের এই ভিডিওটিতে দেখে আপনি আপনার জীবনে চলার পথে সফলতার চাবিকাঠি পেয়ে যাবেন। আর আপনি যদি আজকের এই ভিডিওটি দেখেন তাহলে আপনি সুনিশ্চিতভাবে বুঝতে পারবেন আপনি আপনার জীবনে দুর্ভাগ্যের জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। কারণ আপনিই পারবেন আপনার জীবনের সৌভাগ্যের চাবিকাঠিটি খুঁজে নিতে, আর আপনিই পারেন আপনার জীবনের উন্নতি লাভ করতে। আর বন্ধুরা, এই জ্যৈষ্ঠ মাসে এই ভুলগুলি যদি আপনি নিয়মিত করে থাকেন, তা আপনি যদি না মানেন, তাহলে অতি অবশ্যই আপনার জীবনে ঘোর বিপদ নেমে আসবে। তাই বন্ধুরা, বলা হচ্ছে এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন কোনোভাবে এই তিনটি সবজি খেয়ে নিজের বিপদ নিজে ডেকে কখনোই আনবেন না। বন্ধুরা, এই খাবারটি কিন্তু অনেকেরই প্রিয় খাবার, আর অনেকেই খেয়ে থাকেন। কিন্তু বন্ধুরা, শাস্ত্র মতে বলা হচ্ছে আপনি জ্যৈষ্ঠ মাস চলাকালীন কোনোভাবেই এই সবজি তিনটি খাবেন না। বন্ধুরা, প্রথম যে খাবারটি হচ্ছে সেটি হচ্ছে লাউ। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। বন্ধুরা, আমরা লাউকে বিভিন্ন ভাবে রান্না করে থাকি, অনেকেই এই খাবারটি খুবই পছন্দ করেন, আবার অনেকেই খেয়ে থাকেন। কিন্তু বন্ধুরা, শাস্ত্র মতে বলা হচ্ছে এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন এই লাউ যদি আপনি খান তাহলে আপনার জীবনে কি বিপদ নেমে আসতে পারে তা ধারণার বাইরে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আর এই লাউ খাওয়ার ফলে আপনার জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে। ঠিক এর পাশাপাশি আপনার কর্মজীবনেও দেখা দেবে বিভিন্ন প্রকারের সমস্যা, যার ফলে আপনি কোনোভাবেই আপনার কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারবেন না, আর একের পর এক সমস্যায় আপনার জীবন জর্জরিত হয়ে যাবে।
এছাড়াও বন্ধুরা সংসারে দেখা দেবে বিভিন্ন প্রকারের অভাব অনটন, অর্থকষ্ট, দারিদ্রতা ও বিভিন্ন প্রকারের সমস্যা, যার ফলে আপনার জীবনে যেমন সুখ শান্তি নষ্ট হবে, তেমনি আপনার জীবন থেকে হারিয়ে যাবে আপনার মনোবল। তাই বন্ধুরা শাস্ত্র মতে বলা হচ্ছে আপনি কোনোভাবেই এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন লাউ খাবেন না। বন্ধুরা এছাড়াও দ্বিতীয় যে সবজিটির কথা বলবো আর তা হলো লাউ শাক। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আর এই লাউ আর লাউ শাক খেলে আপনি নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসবেন। আর বন্ধুরা নিজের বিপদ এড়াতে চাইলে অবশ্যই এই লাউ বা লাউ শাক খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন। আর এর ফলে আপনি সুনিশ্চিতভাবে আপনার পরিবার পরিজনকে নিয়ে সুখ শান্তি ও আনন্দ মুখরভাবে বসবাস করতে পারবেন। বন্ধুরা এছাড়াও যে তৃতীয় সবজির কথা বলবো আর তা হলো আমড়া। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আপনি যদি এই লাউ শাকের মতো আমড়া খেয়ে থাকেন, তাহলে আগামী দিনগুলো আপনার জীবনে আবারও বিপদ ঘনিয়ে আসবে। আপনি সেই বিপদের জন্য প্রস্তুত থাকুন। তাই বন্ধুরা, আপনি কি এটি চান আপনার জীবনে বিভিন্ন প্রকারের বিপদ ও বিভিন্ন প্রকারের সমস্যা নেমে আসুক? আর বন্ধুরা, আপনি যদি না চান, তাই বন্ধুরা আজই এই তিনটি সবজি খাওয়া থেকে বিরত থাকুন। তাহলে বন্ধুরা দেখবেন আপনি আপনার জীবনে সৌভাগ্য ফিরে পাবেন আর আপনি জীবনে সুখ শান্তির স্বাদ পাবেন। তাই বন্ধুরা আমি আপনাদেরকে অনুরোধ করব, এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন লাউ শাক, লাউ এবং আমড়া খাওয়া থেকে কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই ভুল করেও বাড়িতে তুলবেন না বা আপনারা খাবেন না। আর বন্ধুরা, আপনারা যদি এই তিনটি সবজির মধ্যে যে কোনো একটি সবজি খেয়ে থাকেন বা রেগুলারই খান, তাহলে আপনাদের শরীরে বিভিন্ন প্রকারের রোগের সমস্যা হবে, হজমের সমস্যা হবে। এই তীব্র গরমে এই সব সবজিগুলো খাওয়া থেকে বিরত থাকাই উচিত, কেন শরীর না ঠিক থাকলে আয় উন্নতিও হয় না। তাই আপনি যদি শরীর খারাপে ব্যস্ত থাকেন, তাহলে আপনার কাজ কর্ম সবকিছুই তো বন্ধ হবে। তাই বন্ধুরা, আপনাদের করে সাবধান করা এটা আমাদের কর্তব্য। আপনি যদি জেনে শুনে বা নিজের ইচ্ছায় খেয়ে থাকেন, তাহলে সেটা তো আপনার মর্জি। আপনি চেষ্টা করুন যতটা পারবেন এইসব খাবারগুলি থেকে বিরত থাকার, কারণ আপনার শরীর না ঠিক থাকলে আপনার অর্থ ইনকাম, আপনার পরিবারের দেখভাল এবং কি আপনার জীবনে হাসি খুশি সবকিছুই তো নষ্ট হবে। তাই বন্ধুরা, আগে স্বাস্থ্য, আগে শরীর, তারপর খাওয়া দাওয়া। তাই বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন আপনারা যতটা পারবেন কম মশলাদার খাবার গ্রহণ করবেন এবং ঠান্ডা জাতীয় খাবার খাবেন। যেমন ধরুন টক দই বা মিষ্টি দই, ডাবের জল, আম, লিচু, শসা, এই সবগুলি খাবার যদি আপনারা গ্রহণ করে থাকেন রেগুলার, তাহলে দেখবেন আপনাদের শরীর সুস্থ থাকবে এবং কাজেও মনোযোগ থাকবে। বন্ধুরা আশা করছি এই ভিডিওটি ভালো লেগেছে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে গোবিন্দ, রাধে রাধে রাধে।